গান এবার চরম সময় উঠেছে নাকি বলছেন? মানুষের ভিড় অনেক জুটেছে, আমার পাল্লাদার অনেকখানি ছুটেছে। উনি লেগেছেন বলতে, একটুখানি বাড়াও, উনি লেগেছেন বলতে, আপনারা প্রায় লেগেছেন বলতে, আমিও বাসা ঘরে বসে বসে লেগেছিলাম জ্বলতে। উস্কে দিয়েছে ভাবের বলতে, সেই পথে চলতে, আর দু চার কথা বলতে নাকি বলছেন? আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই, মাত্র কয়েকটা কথা জিজ্ঞাসা করেছিলাম, তাতেই মনে করেন ওনার খুব রাগ ধরে গিয়েছে। রাবণ তো একটু রাগ বেশি নাকি বলছেন? রাগ বেশি বল কম, মার খাবার লক্ষণ। আমাকে বলছে তোমার চপে চুল, বাবারে প্রথমেই নাকি চপে চুল বলছে। আচ্ছা রাম চপ খাইয়েছে? কি বলতে হয় তাইলে? রাম কোনদিন চপ খাইয়েছে? বলে কথাই ভুল আর চপে চুল। আচ্ছা কোন দোকানদার যদি চপে চুল থাকে, এই এলাকাতে আপনাদের লোকালে কেউ অবজেকশন দিল না, আর উনি বোলপুর থেকে একদিন চপ খাই চপে চুল পেয়ে গেল, তাহলে জানতে হবে ভাগ্যটা খারাপ আছে নাকি বলছেন? ভাগ্য খুব একটা ভালো নয়। যদি একদিন এসে চপ খাইয়ে চপে দেখে চুল, তাহলে তো মনে করুন কার ভাগ্য দোষ? ভাগ্যের দোষ ওনার, ভাগ্যের দোষ তো আমারও নাই আপনাদেরও নাই নাকি? সেই জন্য আমি চার কথা বলেছিলাম। বলো, তোমার রাজ্যে যদি কোনো নারী চুরি হয় বা অপহরণ হয়, তাহলে কত ধারাতে তার জরিমানা দেবে তুমি? তুমি রাবণ রাজা, তিলক বিজয়ী রাবণ, তোমার রাজ্যে যদি কোনো অপহরণ হয় নারী, তাহলে কত ধারাতে তার সাজা বা জরিমানা দুটোই হবে নাকি বলছে? তা বলছে তুমি আগে ভালো করে প্রমাণ করো, তুমি আমাকে দেখাও কে চুরি করেছে, কে চুরি করে নিয়ে গিয়েছে। যদি সঠিক প্রমাণ দিতে পারো তাহলে আমি তাকে মনে করুন সাজা দেবে। আচ্ছা যদি আমি সাজা ধরুন সেই লোকটাকে ধরিয়ে দিই বা যদি বলিয়ে দিই, তাহলে তুমি কি করবে? কি সাজা দেবে? তাকে ল্যাংটো করে গ্রাম ছাড়া করবে, না একবারে মনে করুন এই জুতোর মালা ঘষির মালা দিয়ে গলায় দিয়ে পরিয়ে পরিয়ে বেরোবে? কোনটা বাবা? সেটা তো নয়, একটা আইন আছে, সেই আইনের সংবিধানে তার বিচার হবে নাকি? প্রথম কথা গেল। দ্বিতীয় কথা বলেছিলাম, তোমার তিনটে প্রতিচিহ্ন দেখা যায়, একটা ঘোড়া, একটা হাতি, একটা ছাগ মানে ছাগল। এত চিহ্ন থাকতে রাধা গোবিন্দের লোকে মন্দিরে দেয়, দেখবে সুন্দরভাবে একটা মানে কি বলবো আপনাদেরকে, যে কোনো ছবি দিয়ে দেয়। কে হরি মন্দিরে তুলসী তলায় তুলসী মঞ্চে দেখবেন অনেক কিছু দেয়, পঞ্চতত্ত্বের ছবি দেয়, গৌর হরি ছবি দেয়, অনেক জনার দেয় না? আর তোমার দরজায়, সদর দরজায়, সিংহের দরজায় আমি যখন ঢুকতে গেলাম তখন দেখলাম তিনটে ছবি তোমার দেওয়া আছে। এইগুলা কেন, কিসের জন্য? বাবারে আপনারা শুনলেন কত কথা, কথার শেষ নাই, কথার নাই লতা পতা। ব্যাঙে দই চিড়ে খায়, আর মা আই বুড়ো থাকতে মেয়েরা শ্বশুর বাড়ি যায় নাকি বলছেন? তাই না? বলে হারি যায়। যাক, উনি যতটুকু বলেছেন আপনাদের কাছে, আপনাদের আশা করি ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। আমি বাসা ঘরে বসে বসে শুনছিলাম। আমার কমিটি দাদা বললো, অনিকাদি ভালো একটু ছানার মন্ডা নিয়েছে, একটু খাইলে মানে খেলে হতো না? হ্যাঁ হতো তো, কিন্তু এই গরমে মন্ডা খেলে তো মনে করুন যা গরম বুঝতেই পারছেন। তো 2 বোতল ফ্রিজে জল নিয়ে গিয়েছে, ওনার 1 বোতল আমার 1 বোতল রেখে দিয়েছে বাসা ঘরে। 16টা মন্ডা, ওনার 8টা আমার 8টা, বুঝতে পারছেন? সব ভাগাভাগি করছে, বুঝতে পেরেছেন? তা ভালো, একটু ভাগাভাগি করলেই তো ভালো লাগে। যাই হোক, সমান সমান করেছে কমিটি, এটাই ভালো সুন্দর। এবার ধরুন আমি বসে বসে শুনছিলাম, মনে মনে ভাবলাম, না আমি আপনাদের মতো শ্রোতারই একজন বিপক্ষ বক্তা। উনি কোন পথে গিয়েছেন আর কোন পথে চলেছেন, সেই পথকে লক্ষ্য করে আমাকে একটুখানি স্মরণ করে যেতে হবে বাবা। তাহলে যে পথ দিয়ে আমি গেলে পারে ওনার একটু বর্ডারটা আটকাতে পারবো না, কি বলছেন? আর বর্ডার আটকালে তো হবে না। তো যাই হোক, উনি সুন্দর আপনাদের কাছে গল্প দিয়েছে, আমি আপনাদের কাছে একটা গল্প দিয়ে যাই। ছোট্ট পাড়া একটা মানে টুকরো না দিলে পরে এখন বর্তমান সমাজে মানুষ মানবে না। শুধু রামের আর রাবণের যদি পালা বলা হয়, তাহলে একটা ছেলে ছোকরা এখন থাকবে না, বুঝতে পারছেন? সব কেটে পড়বে। এখন মোবাইলের যুগ হয়েছে তো, তাই মাঝে মাঝে যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা তথ্যের লোক তারা তথ্যই নেবেন, আর যে ভাইরা গর্তের লোক তারা গর্তে নেবেন নাকি দাদা? তাই তো মাঝে মাঝে বেনারসি দোকানে বেনারসি বিক্রি হবে না, একটু গাম ছাড়া খরিদ্দার আছে না, তেমনি রসগোল্লা সবসময় বিক্রি হয় না, একটুখানি চপ সিঙ্গারার দরকার আছে, প্রয়োজন রয়েছে, যা একটু দিতে হবে মাল, আর না দিলে হবে না। যাই হোক, এই দেখুন আমি কি বলবো, সত্যি কথা বলছি, জানেন তো? আপনারা মায়াপুর গিয়েছেন? মায়াপুর অনেকে গিয়েছেন তো? মায়াপুরে দেখবেন এখন ওই বৃন্দাবনে যা যা আছে মায়াপুরে এখন তাই তাই আছে। সত্যি কথা বলছি, গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, তারপর সখীদের লীলা যা আছে বৃন্দাবনে যা হয়েছে তাই এখন মায়াপুরে করে ফেলেছে। আমাদের গ্রামে এক ভদ্রলোক, জাতিতে মুসলমানের ছেলে, জানেন? তার নাম হচ্ছে কাজল শেখ।
সে এখন আমরা একসাথেই পড়াশোনা করতাম, একই ক্লাসে ছেলে ছিল। এই একই ক্লাসে পড়াশোনা করিয়ে মনে করুন সে আমি এই পর্যন্ত ও পড়িয়েছি, সেও পড়িয়েছে, দিয়ে এবার যাই হোক অন্য স্কুলে ভর্তি হয়েছে। এখন একটা ভালো পুলিশের চাকরি পেয়ে এখন এই নবদ্বীপের ব্রিজে সে ডিউটি করছে, বুঝতে পারছেন? আমি কিন্তু তা জানি না। আর এখন চারিদিক দিয়ে নাগা চেকিং চলছে। এই কদিন আগে পরশুদিন আমার গান ছিল, তার আগের দিন পরশুর আগের দিন একটা গান ছিল শ্রীনাথপুর ওই গঞ্জডাঙ্গার কাছে। এবার আমি রাত তখন 2টো বাজে গান ছেড়ে বাড়ি চলে আসছি। আর এমন সময় দেখছি ওই নবদ্বীপের ব্রিজে সে ভদ্রলোক হাতটা তুলে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে ভাবলাম গাড়ির একবারে গ্যাস পারমিট আছে, তারপরে সব ঠিক আছে, কাগজপত্র ওকে আছে, তাহলে গাড়ির সামনে পুলিশ দাঁড়ালো কেন? নিশ্চয়ই মাল ধারা এই ঝাড়ার কোনো ধান্দা আছে, বুঝতে পারছেন? আমি তখন দেখছি সামনে বসে আছি, ড্রাইভারকে বললাম কাঁচটা খুলে দে, গেটটা খোল। গেটটা খুলে দাঁড়িয়ে পড়লো। তখন দেখছি কালো চশমা দিয়েছে রাতের বেলায় সেই অফিসারটা, বুঝতে পারছেন? আমি মনে মনে ভালো আমাদের গ্রামে শুকুর শেখের বেটা তো, বুঝতে পেরেছেন? এ বড় ভাই এখানে কি করছিস? তা বলছে আমি পুলিশের চাকরি পেয়ে গিয়েছি, তো এরা চেকিং চলছে, একটুখানি গাড়ি চেক করবো। আমার ভাই গাড়ির কাগজপত্র সব ওকে আছে, দেখে নে, ড্রাইভারের লাইসেন্স সব ঠিক আছে, তা কিচ্ছু করার দরকার নেই, কি বলছিস? তা বলে অম্বিকা শোন, আমি শুধু গাড়ি চেক করার জন্য তোকে দাঁড় করাই নাই, তবে একটা কথা বলছিলাম। কি কথা? বলছে তুই নাকি কবি গান করে করে বেড়াইছিস, তো আমি শুনেছি তোদের ওই মায়াপুরে সোনার গৌর হরি আছে। আমার হ্যাঁ আছে, আমাকে একটুখানি দেখিয়ে আনতে পারবি? আমার দেখ তুই জাতিতে মুসলমানের ছেলে, তোর বাবার নাম শুকুর শেখ, তোর নাম কাজল শেখ। শেখ বললি তো মন্দিরে ঢুকতে দেবে না, তাই টাইটেলটা একটুখানি পাল্টাইতে হবে, বুঝতে পারছেন? আর যদি টাইটেল পাল্টাইতে পারিস তাহলে কিন্তু হবে। তো বলছি কি করতে হবে? আগামী কালকে আমার ওই ভারুইডাঙ্গাতে গান আছে, তা তোকে আমাকে একদিন ডিউটি বন্ধ করে আমার সঙ্গে যেতে হবে। বলে বেশ যাবো। আমরা কি করবি? আমরা যখন তোকে মন্দিরে পুরোহিতরা জিজ্ঞাসা করবে তোর বাড়ি কোথায়, বলবি বুইচি গ্রাম, জেলা পূর্ব বর্ধমান, থানা বলবি মঙ্গলকোট। তোকে যদি জিজ্ঞাসা করে তোর নাম কি, তো বলবি আমার নাম কাজল ঘোষ, আর বাবার নাম বলবি স্বাধীন ঘোষ। যারা বেটা কাজল ঘোষ আর বাবা শুকুর শেখ বলে দিস না, তাহলে গন্ডগোল হয়ে যাবে, নাকি বলছেন? হ্যাঁ, এরা তো মানবে না, তাহলে গন্ডগোল আছে, মনে মনে ভাববে জন্ম গন্ডগোল আছে নিশ্চয়। এক কাজ করবি, তুই বলবি যে আমার বাবার নাম হচ্ছে স্বাধীন ঘোষ। বলে বেশ ঠিক আছে। এবার আমার দলের এই ছেলেগুলোকে নিয়ে আমি একবারে মায়াপুরে গঞ্জডাঙ্গা ওই দিয়ে ঘুরে 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 দেখে শুনি একবারে সুন্দরভাবে লীলাভূমি গোটাকে দেখে আমি দরজার গোড়ায় এসে বাইরে দাঁড়িয়ে আছি। এবার বাস ধরে আমি ভারুইডাঙ্গা চলে যাবো। ও ভদ্রলোক করেছে কি, যেই ঢুকেছে আর সে হিরণ্যকশিপুরের বাবাকে মনে করুন একবারে এই প্রহ্লাদের বাবাকে হিরণ্যকশিপুরকে বধ করেছে, সেই ছবিটা দেখেছেন? একবার নোকের দ্বারা নারী ভুরিসা বের করে দিয়েছে, সেইটাকে দেখে মাল চকমা করে তাকাইতে লেগেছে। আর যারা মন্দিরে পুরোহিত ছিল তারা মনে মনে ভাবছে সালা রং নাম্বার বটে, আমাদের দলের মাল নয়, নিশ্চয়ই আমাদের সনাতন ধর্মের মানুষ এরকম চকমা করে তাকাবে না। তাহলে এ ভদ্রলোক নতুন, দু কথা জিজ্ঞাসা করি একে দেখে, ভাই তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি বুইচি গ্রাম। বলে জেলা? বলে বর্ধমান। ওই থানাটা কোথায়? বলে মঙ্গলকোট। বলে বাবারে বাবারে, ভালো ভালো, এসো। কি করবে বাবা? তা বলছে আমি একটু সোনার গৌর হরি দর্শন করবো। তা বলে বেশ, তা তোমার নামটা কি? বলে আমার নাম হচ্ছে কি ওই ওই কাজল 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 ঘোষ। মানে শেখ বলি বলে অভ্যাস তো, মানে ডাইরেক্ট বেরিয়েছে না, বুঝতে পারছেন? ঘোষটা বলতে একটু দেরি হচ্ছে। বলে আমার নাম হচ্ছে কাজল কাজল ঘোষ। বলে ভালো। তোর বাবার নাম কি? বলে বাবার নাম হচ্ছে কি ওই আপনার স্বাধীন ঘোষ। বলে ভালো ভালো, খুব সুন্দর, তা যাও। এবার দু পা যাই এগিয়ে গিয়েছে, এক পা দু পা ফেলেছে, মন্দিরের কাছাকাছি গিয়েছে দরজার সামনে। তখন পুরোহিত বলছে ঠিক করে বল। বলছে আল্লাহর কিরি বলছি। বলছে ঠিক করে বল। বলছে আল্লাহর কিরি বলছি। মানে মাঝে মাঝে আল্লাহর কিরিতে যেন ধরা পড়ো না, নাকি বলছেন? আর আল্লাহর কিরিতে ধরা পড়লে বিপদ হয়ে যাবে, নাকি বাবা? তাহলে যার আল্লাহ বলা দরকার, যার ভগবান বলা অভ্যাস, যার আল্লাহকে ডাকার অভ্যাস, সে কিন্তু মনে করুন কোনোদিন একবারে ভগবান বলতে পারবে না। সেই জন্য আমি আপনাদের কাছে বলেছিলাম তুমি হচ্ছে রাবণ রাজা, তোমার বাবা বিশ্বকর্মা মুনি, আর তোমার মা নিকোষ আর রাক্ষসী, নাকি বলছেন? হ্যাঁ, রাক্ষসী। তাহলে বাবা আলাদা, ছেলেও আলাদা, আর মাও আলাদা, নাকি? রাক্ষসের পেটে মানুষের জন্ম হইল কি করে, আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, সেই জন্য আপনাদের কাছে উনি খুব সুন্দর বলেছেন, ভালো বলেছেন। এই নিয়ে আর আমি তর্ক বিতর্ক করতে চাই না, আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন, সকলের কাছে আবেদন, বাজে আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু দু চার কথা বলি।
দারে 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 না 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 না। আমি আপনাদেরকে বলবো, আমার বাবাদেরকে, মাদেরকে, আমার মায়েরা দয়া করে একটু গল্পটা একটু বন্ধ করবেন। হ্যাঁ, গোলমাল করো না মা। মেয়ে ছেলে যার যেখানে সেইখানে তোমরা তো গোলমাল করবে। মেয়ে ছেলেরা মেয়ে ছেলেকে দেখতে পারে না। দেখুন আমি বেকার চেঁচিয়ে মরছি আর ওরা কেমন গল্প করছে দেখুন। এই দেখুন আবার একজন ঘুমুইছে, ওই যায় গান শুনতে এসে আল্লাহ সাজতে এসেছে বাবারে বইলে হারিয়ে যায়। ওই জন্য মেয়ে ছেলেদের ফাটা পায়ে প্রণাম করতে মন হয় আমার মাঝে মাঝে। তাই আপনাদেরকে বলছি শোনো, আমার বাবাদেরকে বলবো আর আমার ভাইদেরকে বলছি, তোমরা শোনো আমার কথা একটুখানি মন দিয়ে। ও তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এই পাগলের কথা। বলবো আপনারা যেন মজবেন না, এনার কথা শুনে মজে যাই, এনার কথা শুনে মজে যাই না। আমার মাদেরকে বলবো আপনারা মজবেন না। তাই বলছি মোজনা গো মোজনা, মোজনা এই পাগলের কথায়। কেন পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়, কি বাবা তাই তো দাদা বাবু? ছাগল সব খাবে কিন্তু একটা জিনিস খায় না, কি বলুন তো? হ্যাঁ, ঘুষ খায় না। দেখবেন ঘুষ, ছাগলের দড়িটা খুলে দেবেন, কানে কানে বলবেন বড় দাদার সঙ্গে আমার খুব ঝগড়া হয়েছে, ওর বাড়ি যেন যাবি না। এমন যা তার বাড়িতে গিয়ে আগে হাজির হবে, বুঝতে পারছেন? তাহলে ছাগলে সব খায় কিন্তু ঘুষ খাবে না। আর পাগল সব কথা বলতে পারে কিন্তু নিজে যে পাগল সে কিন্তু নিজের মুখে স্বীকার করবে না, করে না। তাই দেখবে চোরের মায়ের বড় গলা, বুঝতে পারছেন? যে চুরি করে তার আবার বড় গলা, বড় গলা করে তো কথা বলা হবে না। তাহলে তোমাকে আগে বুঝতে হবে। সেই জন্য বলছি তোমরা কেউ মোজনা গো মোজনা, মোজনা এই পাগলের কথায়। ও যদি রাগ করে পাগল, ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভাইয়া, ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভাইয়া, সে ধুলা লাগবে কি আর, সে ধুলা লাগবে কি আর ওই চাঁদের গায়ে। মোজনা, মোজনা এই পাগলের কথায়। যদি রাগ করে পাগল উড়ায় ধোলারে, সে ধোলা লাগবে কি আর চাঁদের গায়ে, নাকি বলছেন? নদীর যখন জুয়ারে আসে ওঠে নানান ঢেউ, নদীর ব্যথা নদী বোঝে আর বোঝে না কেউ, আর বোঝে না কে। ওই নদীর যখন জুয়ারে আসে ওঠে নানান ঢেউ, নদীর ব্যথা নদী বোঝে আর বোঝে না কেউ, আর
ডাকে ওই নদীর ব্যথা বুঝবে যদি যাও রে নদীর কূলে ওই নদীর ব্যথা বুঝবে যদি যাও রে নদীর কূলে ওই দেখ নদীতে কি কথা বলে নদীতে কি কথা বলে শোনো গাকান খুলে শোনো বাগান খুলে তখন ওই নদীতে স্নান করিলে তখন ওই নদী